আমাদের এমন একটি রাষ্ট্র দরকার, এমন একটি সরকার দরকার যা এই স্বপ্নগুলাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য যা যা প্রয়োজন, যা যা পদক্ষেপ, যা যা পলিসি নেওয়ার দরকার সরকারের পক্ষ থেকে সেটা নিবে। এবং আলহামদুলিল্লাহ বর্তমানে সেই সরকার ওই কাজটাই করছে। যে বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী। কোন দেশ, রাষ্ট্র, জাতি, সমাজ এগিয়ে যেতে পারে না যদি তার অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে থাকে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এবং সেটি আমি মনে করি বর্তমানে যে সরকারটি এখন বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং শুধু প্রধানমন্ত্রী নয়, ওনার সমস্ত পরিবার এটা অনুধাবন করেন যে যদি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশকে এই পৃথিবীতে একটি সম্মানজনক জায়গায়, গৌরবের জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে আমার এই মেয়েরা, এই শিক্ষার্থীদেরকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং সকল প্রকার সুবিধা দিয়ে তাদেরকে অনেক অনেক বড় হওয়ার সুযোগ করে দিতে হবে। বিএনপি এমন একটি দল, বিএনপি জন্মের পর থেকে নারীদের জন্য কাজ করে এসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, এই দেশের, এই উপমহাদেশের প্রথম উনি নারী প্রধানমন্ত্রী ছিলেন। নারী শিক্ষার জন্য, তোমরা যারা এখানে আমার ছোট আমাদের শিক্ষার্থীরা আছো, তোমরা এটা মানুষের জানতে হবে যে উনি নারী শিক্ষার জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময়। এবং উনি সিদ্ধান্তটা ছিল যে আমাদের নারী, আমাদের যারা মেয়েরা আছে, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যারা স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, আর্থিক অনটনের জন্য পড়াশোনা করতে পারে না, তাদের জন্য ক্লাস 1 থেকে একেবারে হাই স্কুল পর্যন্ত তিনি শিক্ষা অবৈতনিক করেছিলেন। এবং এই সিদ্ধান্তটির কারণে আজকে আমরা যে দেখতে পাই, আমি বিশ্বাস করি সেই সিদ্ধান্ত ছিল 90-91 সালের দিকে, 91 সালে। এই সিদ্ধান্তের কারণে আজকে আমরা যে দেখি নারীরা সব জায়গায় ভালো করছে, মেয়েরা এগিয়ে যাচ্ছে, এসএসসি, এইচএসসি সব রেজাল্টে মেয়েরা ছেলেদের থেকে ভালো রেজাল্ট করছে। আমি মনে করি, বিশ্বাস করি, এটা আমাদের দেশনেত্রী ওই সিদ্ধান্তের কারণে আজকে হচ্ছে। আরেকটি কথা, এই সিদ্ধান্তকে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। শুধু হাই স্কুল পর্যন্ত না, আমাদের মেয়েদের একেবারে কলেজ পর্যন্ত, স্নাতক পর্যন্ত উনি শিক্ষা অবৈতনিক করেছেন। শিক্ষার এত বেশি গুরুত্বপূর্ণ, আমাদের নারীদের প্রত্যেকটি সমস্যার মূল সমস্যাই হচ্ছে শিক্ষার অভাব। আজকে একটি মেয়ে যদি শিক্ষিত হয়, একটি মা যদি শিক্ষিত হয়, তাহলে সেই ঘর, সেই গ্রাম, সেই মহল্লা, সেই জাতি, সেই সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আমি আজকে এখানে ঢোকার সময়, এখানে প্রবেশ করার সময় বাইরে একটা বোর্ড দেখলাম, আমাকে দেখালেন জেলা প্রশাসক এবং অন্যরা, যে ড্রিম বোর্ড। ওখানে আমাদের মেয়েরা তারা কি হতে চায় বড় হয়ে সেটা লিখেছে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ শিক্ষক হতে চায়, কেউ পশুর ডাক্তার হতে চায়, কেউ সেনাবাহিনীতে যেতে চায়, অনেক রকম স্বপ্ন। এটাই আমাদের দরকার এবং আমাদের এমন একটি রাষ্ট্র দরকার, এমন একটি সরকার দরকার যা এই স্বপ্নগুলাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য যা যা প্রয়োজন, যা যা পদক্ষেপ, যা যা পলিসি নেওয়ার দরকার সরকারের পক্ষ থেকে সেটা নিবে। এবং আলহামদুলিল্লাহ বর্তমানে সেই সরকার ওই কাজটাই করছে।